मते भक्ति वेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं कृपातमहं वंदे परमानंद माधवं श्रीगुरुदिनतरिणं श्री चैतन्य ईश्वरं। तो आगामी 26 तारिखे श्रीमती राधारानी शुभ आविर्भाव तिथि सारा विश्व जुड़े আমরা পালন করতে যাচ্ছি। সেই উপলক্ষে এই কয়েকদিন আমরা রাধারানীর তত্ত্ব তার গুণ মহিমা আমরা শ্রবণ করব। তো রাধারানীর তত্ত্ব অত্যন্ত গভীর। ভগবানকে জানা হচ্ছে, ভগবানই হচ্ছেন দুর্জ্ঞেয়, আর ভগবান থেকে রাধারানী হচ্ছেন আরো দুর্জ্ঞেয়। তো প্রভুপাদ বলছেন দুই অপ্রাকৃত তত্ত্ব শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ জড়বাদীদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। তা আসলে রাধা কৃষ্ণ শুধু জড়বাদীদের কাছে নয়, এমনকি আধ্যাত্মিকবাদী তাদের কাছেও অজ্ঞাত। জ্ঞানী যোগী এমনকি সমস্ত বৈষ্ণবরাও জানে না। যারা মহাপ্রভুর অনুগামী তারাই জানে। তো তার কথা আমরা আজকে আলোচনা করবার জন্য প্রবৃত্ত হয়েছি, এই সাহস আমি করেছি। তো আমি যা কিছু বলবো, আমি বিভিন্ন বৈষ্ণবদের কাছে যা শ্রবণ করেছি, বিভিন্ন শাস্ত্র থেকে যা পড়েছি, এবং ব্রজমণ্ডল পরিক্রমার সময় আমরা সেখান থেকে যা শুনেছি, বিভিন্ন কাছ থেকে নেওয়া একটা গ্রন্থ আমরা যে প্রকাশ করেছি, তার ভিত্তিতে আমরা শ্রবণ করব। কিন্তু একটি বিষয় আমাদের জেনে রাখা উচিত। তো একে তো রাধারানী কথা শ্রবণ করতে হলে আমরা কেউ যোগ্য নাই তার কথা চর্চা করা, আলোচনা করার জন্য। তো তবু আমরা সাহস করছি যে রাধারানীর কথা শ্রবণ করবে তাকে প্রথম অন্ততপক্ষে গীতা অধ্যয়ন করে তাকে বুঝতে হবে, জানতে হবে, উপলব্ধি করতে হবে, মানতে হবে যে কৃষ্ণ। তো সেই পশু বলি প্রথাকে বন্ধ করবার জন্য ভগবান বুদ্ধদেব রূপে এসে বলল না বেদ টেদ কেউ মানবে না, বেদ টেদ বাদ দাও। তখন সে বৌদ্ধ মত প্রতিষ্ঠা করলেন। তো পশু বলি তো বন্ধ হয়ে গেল, কিন্তু বেদকে মানছে না। বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। তো নাস্তিক হয়ে গেলে কী করে হবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ শিবজিকে পাঠালেন শঙ্করাচার্য রূপে। তো শঙ্করাচার্য এসে বেদকে আবার স্থাপন করেছেন। বেদে তো বিশেষভাবে ভগবানকে নিরাকার বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে এটা ভগবানেরই প্ল্যান।
বেদ যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন রামানুজাচার্য এসে ভগবান বিষ্ণুর কথা প্রচার করেছেন, বৈষ্ণব ধর্ম তিনি প্রতিষ্ঠা করেছেন। তো যখন সবাই বৈষ্ণব হওয়া শুরু করে দিয়েছে, মাধবাচার্য এসেছেন। মাধবাচার্য এসে কৃষ্ণের উপাসনা সবাইকে শিখিয়েছেন। তারপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসে রাধারানীর উপাসনা শিখিয়েছেন। শিল ভক্ত মহারাজ একবার বলছিলেন, যারা বিষ্ণুর পূজা করে তারা বৈষ্ণব, যারা কৃষ্ণের পূজা করে তারা কৃষ্ণ, যারা রাধারানীর পূজা করে তারা হচ্ছে গৌড়িয়া। গৌড়িয়া ভক্ত, তারা রাধারানীকে মানে। তো ব্যাপার হচ্ছে এই রাধারানীর কথা এই জগতে আগে কেউ জানতো না। রাধারানীর কাছে বেদ গোপ্য, দেব অগোচর। ব্রহ্মার সে ক্ষমতা নেই রাধারানীর মহিমাকে প্রকাশ করবার জন্য। তো যদিও শ্রুতি স্মৃতি পুরাণে বিভিন্ন জায়গায় রাধারানীর কথা প্রত্যক্ষভাবে এবং ইঙ্গিতে প্রকাশ করা হয়েছে, মুনি ঋষিরা সব পড়ছে, তো তারা রাধারানীর কথা বুঝতে পারে না। কারণ ভগবান কৃষ্ণ যোগমায়াকে বলে রেখেছেন, আমি যে পর্যন্ত না যাচ্ছি ধরাধামে রাধার তত্ত্ব মহিমা প্রচার করবার জন্য, তুমি ঠিক করে রাখো শ্রুতিশাস্ত্রে থাকলেও রাধারানীকে মহিমা যেন কেউ না বুঝতে পারে। তাই ভগবান স্বয়ং এসেছেন রাধারানীর মহিমা প্রচার করতে। তো আমাদের বাসু ঘোষ রচিত গীতিতে বর্ণনা করে বলা হচ্ছে, যদি গৌর না হইত তবে কি হইত, কে মনে ধরিতাম দে। যদি গৌর না হইত তবে কি হইত, কে মনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে। রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে। যদি মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু না আসতেন তাহলে কি হতো, কিভাবে আমরা কেমনে ধরিতাম দে, আমরা কীভাবে জীবন ধারণ করতাম। আর বিশেষ করে রাধার মহিমা প্রেমরস সীমা, রাধারানীর মহিমা যে প্রেমরসের শেষ সীমা, একথা জগতে কে জানাতো। রাধার মহিমা প্রেমরস সীমা, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমাদের গৌড়ীয় সিদ্ধান্তের প্রেমরস, এটা শ্রুতিশাস্ত্র অনুসারে, মন গড়া নয়। ভগবানকে বলা হচ্ছে রসবহি সহ, পরম ব্রহ্ম তিনি রস দিয়ে তৈরি, তিনি রস আস্বাদন করেন আর রস আস্বাদন করান। এই হচ্ছে আমাদের গৌড়ীয় ফিলোসফির সব কিছু গোড়া, এটাই শ্রুতির রেফারেন্স, এইটাই শ্রুতিশাস্ত্রের। তো হচ্ছে প্রেম রস সীমা, এটা হচ্ছে রস, এটা হচ্ছে প্রেম। ভক্তের প্রেম আর ভগবানের রস। তো রাধারানীর প্রেম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। যেই প্রেম প্রকাশ করে ভগবানের মাধুরিমাকে তিনি আস্বাদন করছেন। ভগবান আছেন রস, সর্বরস নিলয়ক, রসবহি সহ। আর জীব রসম হি এব অয়ম লব্ধ্বা আনন্দী ভবতি। অয়ম মানে এই জীব যখন সে রসকে লাভ করবে, সে রস কৃষ্ণকে লাভ করবে, তখন তার যে আনন্দ, সেটাই পঞ্চম পুরুষার্থ, সেটা জীবের চরম আনন্দ। তো সেটাই মহাপ্রভু এই জগতে এসে প্রচার করেছেন। তার আগে রাধারানীকে লোক তত জানতো না। তাই যখন আমাদের এই গোস্বামীরা গিয়ে কৃষ্ণ বিগ্রহকে আবিষ্কার করেছেন, মাটির তলে সব ছিল, বজ্রনাভ করেছিলেন, কিন্তু রাধারানী তো কোথাও ছিল না। এই পরবর্তী সময়ে পুরী রাজা
বিভিন্ন জায়গায় রাধারানী বিগ্রহ পাঠিয়েছেন। তো রাধারানীকে কেউ জানতো না। আর রাধারানী কেউ জানতো না আগে কি, এখনও জানে না। দক্ষিণ ভারতে গেলে দেখবেন গৌড়ীয় মঠ ইস্কনে ছেড়ে দিলে একটাও রাধাকৃষ্ণের মন্দির নেই। তার শুধু বাজারে যাবেন, যেন আমরা লই বাজারে যাব, রাধাকৃষ্ণ বিগ্রহ বিক্রি হচ্ছে, সেখানে শুধু কৃষ্ণ, কৃষ্ণের সঙ্গে আর কেউ নেই। আর যদি কেউ থাকে সে রুক্মিণী সত্যভামা, রাধারানী তত্ত্বকার অবগত নেই। উত্তর ভারতে জানে। মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ, ওরা গিয়ে এইসব প্রচার প্রসার করেছেন। অবশ্য আজকের সমাজে, আজকের দিনে ছিল প্রভুপাদের কৃপাতে সারা বিশ্বের মানুষ এই রাধারানীকে জানতে পারছে। তো ব্যাপার যে রাধারানীকে জানতে পারছে মানে কি, আমরা কেউ রাধারানীকে ঠিকভাবে জানতে পারবো না। তো তারা একটু সন্ধান আমরা পেতে পারি। রাধার কথা তত্ত্ব বিষয়ে আলোচনা করা ঠিক নয়, কিন্তু না করলে কিছুটা নাও হয় না। কেননা অন্য সম্প্রদায়ের লোক, এখন তো ইন্টারনেট যুগ হয়ে গেছে, সব কথা সব লোক শুনছে, জানছে, সব গোস্বামীদের গ্রন্থ বেরিয়ে গেছে। আর বিভিন্ন কথা পড়ে তার সব বিভ্রান্ত হচ্ছে, ভ্রমাত্মক জিনিসগুলি তুলে ধরছে। রাধাকৃষ্ণের অনাবিল প্রেমময়ী সম্পর্ক কথা বুঝতে পারছে না, তারা বিকৃত করে উপস্থাপনা করছে। আর সঙ্গে সঙ্গে অন্য ধর্মের কথা লোকে বলাবে, হিন্দুরাই বিভ্রান্ত হচ্ছে। তো এমত সময়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মানুষকে রাধারানী জানতে হবে। তাই রাধারানীর লীলা শ্রবণ করবার পূর্বে যে রাধারানী কে জানতে হবে। রাধারানী কি একজন সাধারণ নারী? না না, উনি সাধারণ নারী নন, উনি অসাধারণ নারী। কিন্তু তিনি একজন অসাধারণ নারী নন, উনি দেবী, কিন্তু উনি স্বর্গের দেবী নন। তো রাধারানী কে? রাধারানী হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে রাধারানী, কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। সেজন্য শাস্ত্রে বলা হয়েছে চৈতন্য চরিতামৃতে, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যনে বিলাসে রস আস্বাদন করি। রাধারানীকে ঠিকভাবে বুঝতে হবে তার লীলা শ্রবণ করতে হলে, না হলে কি হবে, রাধারানী লীলা শ্রবণ করে মনের মধ্যে তার প্রতি কৃষ্ণের মধ্যে ভৌতিক ভাব যদি আসে, তাহলে আমাদের সুফলের পরিবর্তে বিফল হবে। তো রাধারানী কে? না, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, হ্লাদিনী শক্তিরস্মাৎ। তো রাধারানী হচ্ছেন কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমের বিকার হচ্ছেন শ্রীমতী রাধারানী। রাধিকা হয় না কৃষ্ণের প্রণয় বিকার, বুঝতে হবে। রাধিকা হয় না কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি হ্লাদিনী নাম যাহার। আপনারা সবাই জানেন ভগবানের স্বরূপ শক্তির তিনটে ভাগ রয়েছে, হ্লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি, সন্ধিনী শক্তি আর সমিত শক্তি। এই যে হ্লাদিনী, সে কথা এখানে বর্ণনা করে বলা হচ্ছে, এই হ্লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরাকাষ্ঠা নাম মহাভাব। এই যে মহাভাব, এই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। এই রাধারানী হচ্ছেন প্রেমের বিকার। আমি এরকম বুঝি, বিকার মানে বিকৃতি, বিকার হয়, দুধ বিকারগ্রস্ত হয়, যেরকম দই হয়, দই থেকে মাখন হয়, মাখন থেকে ঘি হয়, সেই রকম আস্তে আস্তে কী হচ্ছে, এই প্রেম, হ্লাদিনী সার প্রেম, প্রেম থেকে ভাব, ভাব থেকে মহাভাব, তার মূর্ত বিগ্রহ, মহাভাবের মূর্ত বিগ্রহ, প্রেমের পরিণাম। তো এই হ্লাদিনী শক্তি, তো হ্লাদিনী শক্তি রাধারানী মূর্ত রূপ ধারণ করেছেন। সে ভগবানের স্বরূপ শক্তি, ভগবান থেকে অভিন্ন। তাই তাকে কোনো সাধারণ নারী, অসাধারণ নারী, দেবী রূপে গ্রহণ করা যায় না।
এই তত্ত্বটা বুঝতে হবে। আর স্বরূপত তার কাজটি হচ্ছে ভগবানকে আনন্দ দেওয়া। হ্লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন। হ্লাদিনীর দুটো কাজ আছে, একটা যে কৃষ্ণকে আনন্দ আস্বাদন করাবে, হ্লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। এই হ্লাদিনী শক্তির দ্বারা ভক্তের পোষণ হবে, ভক্তি প্রকাশিত হবে, ভক্তের ভক্তিকে পোষণ করবে। এটা বিরাট গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা কর্মকাণ্ডীরা, যোগীরা, জ্ঞানীরা কি করে জানবে? শুধু মহাপ্রভুর যারা অনুগামী হয়েছে তারাই জানতে পারবে, কারণ এটা হচ্ছে মহাপ্রভুর মত। আরাধ্য ভগবান ব্রজতনয় তদ্ধাম বৃন্দাবনম। আমাদের আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। আর কার পদাঙ্ক অনুসরণ করে? না রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূবর্গেন যা কল্পিতা। ব্রজগোপিকা, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রীমতী রাধারানী। শ্রীমদ ভাগবতম অমলম প্রমাণম প্রেম পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমেদম তত্রাদর না পার। এটা মহাপ্রভুর মত, এটাতে আমাদের আদর ভালোবাসা, অন্য কোনো কিছুতে থাকবে না। তো এইভাবে আমাদেরকে জানতে হবে যে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। রাধা কৃষ্ণ অভিন্ন, এই তত্ত্বটা জানতে হবে। তো এইভাবে তত্ত্বগত বিচার করলে আমরা দেখতে পাচ্ছি এ অনেক শ্রেষ্ঠ। এক আত্মা অপি ভুবিপুরা দেহভেদম গত তো। এক আত্মা এক তনু, দুই দেহ ধারণ করেছেন পুরা কাল থেকে লীলারসকে আস্বাদন করবার জন্য। তো এটা হচ্ছে রাধারানীর তত্ত্ব। ভগবান বলছেন যোমাং ব্যক্তি তত্ত্বতঃ। এই পরম ব্রহ্ম বিষয়ক যে আলোচনা, যে জ্ঞান, সেগুলি যোমাং ব্যক্তি তত্ত্ব, তত্ত্বগত বিচার দেখলে আমরা বুঝতে পারছি রাধারানীর স্বরূপটি কী। তা সবসময় রাধারানীর লীলা যখন শ্রবণ করব, তার এই স্বরূপের কথাটা আমাদের মনে থাকে। তার সম্পর্কটা কৃষ্ণের সঙ্গে সাধারণ জগতের কামের মতন হতে পারে, কারণ ভগবান এসেছেন জগৎবাসীকে তার এই লীলা দেখাবার জন্য। এটা সাধারণ মানুষের মতন লীলা করছেন, সেটা বলা হয়েছে। কেন করছেন? না অনুগ্রহায় ভক্তানাং মানুষম দেহমাশ্রিত ভজতে তাদৃশ্য ক্রীড়া যা শ্রুত তৎপর হবে। তাদৃশ্য তার মতন, সাধারণ মানুষের মতন। তো যখন আমরা রাধাকৃষ্ণ লীলা শ্রবণ করব, তখন আমার হতবম্ব হবে না, আরে সে ভগবান হয়ে এরকম করছেন। হ্যাঁ, এইটাই তার বৈশিষ্ট্য, এটাই তার বৈশিষ্ট্য। যেখানে ভক্ত তাকে ভগবান বলে বুঝতে পারে না, ভক্ত ভগবানকে আমার বলে মনে করে। ভক্ত সেখানে ভগবান সেখানে ভক্তের কাছে অত ছোট, ভক্ত মনে করি আমার, আর ভগবানের তাতে বেশি আনন্দ। ভক্ত যখন মনে করে ভগবান আমার সমান, আমার থেকে ছোট, তো এটা হচ্ছে ব্রজলীলার এটা মহিমা। তাই যখন আমরা ভগবান লীলা শ্রবণ করব, যশ্রুতা তৎপর হবে, শ্রবণ করলে এর কোনো প্রশ্ন থাকতে পারে না, এর কোনো তর্ক থাকতে পারে না। তর্ক অপ্রতিষ্ঠিত, শ্রুতি বিভিন্ন, নাসব ঋষির মতন্ন ভিন্ন, ধর্মসে তত্ত্ব নিহিত গুহায় মহাজন জনগত সে পথা। তর্ক অপ্রতিষ্ঠিত। ভগবানের কথা, রাধারানীর কথা তর্কের দ্বারা আমরা বুঝতে পারবো না। আমরা মহাজনদের কথা শ্রবণ করে, বিশ্বাস করে সেটা শ্রবণ করব, তর্কের দ্বারা এটা বোঝা যাবে না। তো সেই জন্যই আমরা ভগবান কথা, রাধারানীর কথা শুদ্ধ ভক্তি সহকারে আমরা শ্রবণ করব, তাহলে সেটা আমাদের বোধগম্য হবে, গ্রহণযোগ্য হবে, নাহলে হবে না। তো এইভাবে আমি রাধারানীর তত্ত্বের কথা বর্ণনা করলাম সংক্ষেপে।
তবে রাধার প্রেমটা কি জানা দরকার। এই দুটো জিনিস, রাধারানীর লীলা যারা শ্রবণ করবে, তিনটে বিষয়ের উপরে তাদেরকে ধ্যান দিতে হবে। প্রথম হচ্ছে তাদেরকে গীতা পড়ে কৃষ্ণই ভগবান বলে জানতে হবে, পরম ব্রহ্ম। তারপরে ভগবত প্রথম অধ্যায় থেকে নবম অধ্যায় পড়ে ভগবান সম্পর্কে তার দৃঢ় নিষ্ঠা আনতে হবে, প্রথম এটা। তারপরে এই রাধারানীর যে লীলা, ভগবানের যে লীলা, এগুলি কোনো সময় আর দেশের মধ্যে সীমিত নয়। যা আমরা শ্রবণ করব, এটা এটা কেন হলো, এটা সময়ের মধ্যে বুঝতে পারো, সব গোলমাল হয়ে যাবে। কৃষ্ণের আবির্ভাব খুব রহস্যময়, কৃষ্ণের আবির্ভাব রহস্যময় হলেও অন্ততপক্ষে আমরা জানি কৃষ্ণ ঠিক কত বছর আগে আবির্ভূত হয়েছেন, কতদিন লীলাবিলাস করেছেন, কোন তিথিতে তিনি এই লীলা সম্বরণ করে ভগবত ধামে গিয়েছেন। কিন্তু এ পর্যন্ত রাধারানী সম্পর্কে কোনো সঠিক খবর আমরা পাই না। কে বলছে 15 দিন ছোট, কে বলছে 1 বছর বড়, বিভিন্ন প্রকারের। এ আরো বিভ্রান্তিকর। সেই জন্য সবসময় রাধারানীর কথা, ভগবানের কথা আমাদের সীমিত বুদ্ধি, দেশ আর সময়ের মধ্যে, আয়তন, পরিমাণ আর সময়ের মধ্যে বুঝতে চেষ্টা করবে না। যখন রাধারানীর লীলা শ্রবণ করতে যাব, এই দেশ আর পরিমাণের সন্দেহ আসবে, এই প্রশ্ন নেই, তার কোনো উত্তর নেই। কারণ ভগবান পক্ষে সম্ভব, তিনি গোলক বৃন্দাবন ছেড়ে এখানে লীলা করতে আসছেন, কিন্তু একসঙ্গে গোলক বৃন্দাবন আছেন, গোলক বৃন্দাবন ছাড়ছেন, গোলক বৃন্দাবন আছেন। কেন না, পরম ব্রহ্মের একটা গুণ আছে, পরস্পর বিরুদ্ধ গুণাবলীর সমাহার। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইসব তত্ত্ব না বুঝলে ভগবানের লীলা বুঝতে পারবে না। বহু প্রশ্ন আসবে, এটা কেন, সেটা কেন, সেটা কেন। পরম ব্রহ্ম মানে পরস্পর বিরুদ্ধ গুণাবলীর সমাহার, যার মধ্যে পরস্পর বিরুদ্ধ গুণগুলি অবস্থান করে। তিনি গোলক বৃন্দাবন থেকে ছেড়ে এখানে চলে আসছেন, সেখানে থাকছেন। তিনি সমস্ত জগতের নিয়ন্ত্রণকর্তা, কিন্তু নিয়ন্ত্রিত। তিনি সবাইকে ভরণ পোষণ করেন, আর তিনি আমাকে কে ভরণ পোষণ করবে তার জন্য অপেক্ষা করে থাকে। তিনি অনুর অনিয়ান মহৎ মহিয়ান, তিনি সব থেকে ছোট, একসঙ্গে তিনি সব থেকে বড়। তার কোনো নাম নেই, একসঙ্গে তার অনন্ত নাম রয়েছে। কেন না, তার স্বরূপ লক্ষণ হচ্ছে সমস্ত পরস্পর বিরুদ্ধ গুণাবলীর সমাহার। এই কয়েকটা জিনিস বললাম রাধারানী সম্পর্কে জানার একটা ভূমিকা। আর তারপরে একটা গুরুত্ব বিষয় জানতে হবে, যেটা বললাম, রাধারানীকে জানতে হবে, রাধারানীর প্রেমটা কি জিনিস সেটা আমাদের জানা দরকার। কেন ভগবান কৃষ্ণের সঙ্গে রাধারানীর এই লীলা শ্রবণ করলে আমাদের সঙ্গে সঙ্গে কি হয়, কাম সম্পর্কতা আমাদের হৃদয়ে আসে। কিন্তু সেটা নয়। প্রথম তো আমাদের মনকে বোঝাতে হবে যে আমরা যার সঙ্গে ভালোবাসা সম্পর্ক করি সে আমার অংশ নয়, সেটা আমার আনন্দদায়িনী শক্তি নয়। কিন্তু রাধারানী হচ্ছে কৃষ্ণের আনন্দদায়িনী স্বরূপ শক্তি, তাই তার ক্ষেত্রে এটা প্রযোজ্য। গোপীগণের যে প্রেম অনেক উন্নত। গোপীগণের প্রেম রূঢ় ভাবনাম, বিশুদ্ধ নির্মল প্রেম কভু নহে কাম। গোপীদের ভগবান কৃষ্ণের প্রতি যে ভালোবাসা, তার মধ্যে কোনো কাম নেই। কাম নেই মানে কি? কাম নেই মানে কি? কামের ডেফিনেশন হচ্ছে নিজেন্দ্রিয় প্রতিবাঞ্ছা। ব্রজগোপিকাদের কৃষ্ণের প্রতি যে ভালোবাসা, তার পিছনে ওদের নিজের ইন্দ্রিয় প্রীতির বাসনা ছিল না। সবসময় তাদের বাসনা ছিল কৃষ্ণের ইন্দ্রিয় প্রতিবিধান করা, কৃষ্ণকে আনন্দ করা। আর কৃষ্ণ যখন আনন্দ হবে, তার আনন্দকে দেখে তারা আনন্দ অনুভব করত।
এইটা হচ্ছে কথা। তাদের ইন্দ্রিয় ভোগের জন্য তারা খুব নিচে সুন্দরকে সাজাতো, কেন না কৃষ্ণ দেখে আনন্দ পাবে, কৃষ্ণ আনন্দ পেলে তার আনন্দ পায়। তো কাম প্রেম দুহাকার ভিন্ন বিভিন্ন লক্ষণ, কাম আর প্রেম লক্ষণ আলাদা। লৌহ আর হেম যেছে স্বরূপে বিলক্ষণ, লোহা আর সোনা দুটোই ধাতু, কিন্তু অনেক পার্থক্য লোহা আর সোনার মধ্যে রয়েছে। তো আমরা জানি যে নিজেন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এসব কিছুর উপরে সুন্দর বর্ণনা দিয়েছেন। তো গোপীদের প্রেম কত উন্নত আর কত শ্রেষ্ঠ। আর অনেক বিভ্রান্ত হয় এই পরকীয়া রস নিয়ে, যে কীরকম জিনিস একটা। তো এইটাই আমাদের বুঝতে হবে যে ভালোবাসার সম্পর্কে ভগবান কৃষ্ণ এই ভৌম লীলায় যে প্রেমরস নির্যাস আস্বাদন করছেন সেটা দুই প্রকারের। একটা হচ্ছে বিরহ, ভক্তকে বিরহ ভাব দিচ্ছেন, সেপারেশন। গোলক বৃন্দাবনে সেপারেশন নেই। আর এখানে কি না পরকীয়া রস আস্বাদন করছেন। এর পিছনে কি তত্ত্ব আছে না গোলক বৃন্দাবনে রাধারানী সমস্ত গোপীরা জানে কৃষ্ণ আমাদের স্বামী, কৃষ্ণ জানে এরা আমার সহচরী, এতে কোনো বাধা নেই। কিন্তু ভৌমলীলার কি হচ্ছে না যোগমায়া তাদের একটা ব্যবস্থা করেছে, এটা তথাকথিতভাবে অন্য পুরুষদের সঙ্গে বিবাহ করিয়েছে। তাহলে সমাজে কি মনে করবে এই ওর স্ত্রী। আর যখন রাধারানী গোপীদেরকে কৃষ্ণের কাছে যেতে হবে, সেই সমস্ত সামাজিক প্রতিবন্ধককে অতিক্রম করে যেতে হবে। তাতে কি হয় না প্রেম আর নিবিড় হয়, প্রেমের প্রভাব আর বেশি বিস্তারিত হয়, সেটা কৃষ্ণকে বেশি আনন্দ দেয়। বহু বাধা বিঘ্ন লঙ্ঘন করে রাধারানীকে কৃষ্ণের কাছে যেতে হচ্ছে। ওইটা যোগমায়া ওই রসটা কৃষ্ণকে আস্বাদন করাইতে চাইছে। বহু বাধা বিঘ্ন, সমস্ত লজ্জাকে ত্যাগ করতে হবে। তার সে পারিবারিক ধর্ম, দেশ ধর্ম, জাতি ধর্ম, কুল ধর্ম সবকে পরিত্যাগ করবে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। এটা পরকীয়া রস নাহলে হবে না। তো এইভাবে রসপুষ্টির জন্য যোগমায়া এ সংগঠন করেছে। তাই সাধারণ মানুষ ভগবানকে অনুকরণ করা উচিত নয়। এই তত্ত্বটা আমাদের বুঝতে হবে, এতে কোনো ব্যতিক্রম হয় না। তো এইভাবে মোটামুটি আমরা ব্রজগোপিকা এবং রাধারানীর ভগবান কৃষ্ণের সঙ্গে সম্পর্ক কথা আলোচনা করলাম, তার অনাবিল প্রেম কথা আমরা শ্রবণ করলাম। তো এই রাধারানীর কথা যে আমরা আলোচনা করছি, বহু শাস্ত্রে রয়েছে। ঋগ্বেদ, সাম, অথর্ববেদ এখানে বর্ণনা করা হচ্ছে স্তোত্রম রাধানাম পরে গির্বহ বিরজস্যতে। এখানে রাধার নাম প্রকাশ করা হয়েছে। আর তারপরে আরও বর্ণনা করা হচ্ছে যে সত্যদ্বয় পার্শ্বে চন্দ্রাবলী রাধিকা, এটাও পুরাণে বর্ণনা করা হয়েছে। ঋক পরিশিষ্টে বর্ণনা করা হয়েছে রাধয়া মাধবদেব মাধবেন এব রাধিকা বিভ্রাজন্তে জনস্বে। ঋক পরিশিষ্টে বর্ণনা করা হয়েছে। গৌতমীয় তন্ত্রে বলা হয়েছে, বৃহৎ গৌতমীয় তন্ত্রে সত্যম তত্ত্বম পরত্বং চ তত্ত্বত্রয়ং চ কিলম ত্রিতত্ত্ব স্বরূপিণী সাপি রাধিকা মম বল্লভা। এটাও শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, সাবিত্রী, রাধিকা পরা, রাধারানী রাম বর্ণনা করা হয়েছে। গৌতম তন্ত্রে বলা হয়েছে দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা। পদ্মপুরাণে বলা হয়েছে যথা রাধা প্রিয় বিষ্ণু তস্যা কুণ্ড প্রিয়ং তথা। এ সমস্ত শ্রুতি স্মৃতি পুরাণে সর্বত্রই এ কথা বর্ণনা করা হয়েছে। গান্ধার্বিকার কথা বর্ণনা করা হয়েছে।
তো পুরাণে ভুরি ভুরি প্রমাণ রাধারানীর কথা রয়েছে, কিন্তু তবুও একটা প্রশ্ন থেকে যায় যে ভাগবতে কেন নেই? মহাপ্রভু তো ভাগবতই শ্রেষ্ঠ করেছেন। শ্রীমদ ভাগবতম অমলম প্রমাণম প্রেম পুমার্থ মহান, তো ভাগবতে কেন নেই এই প্রশ্ন আছে। তো এই উত্তরে বর্ণাগ্রী বলা হচ্ছে, মহারাজ পরীক্ষিত উত্তরকে বলছেন যে আমার গুরুদেব শ্রীল শুকদেব গোস্বামী যখন শ্রীমদ্ ভাগবতম বর্ণনা করছিলেন তখন তিনি কোনো গোপিকার নাম উল্লেখ করতে সমর্থ হননি। সমর্থ হননি মানে তার কারণ হচ্ছে, যদি কোনো গোপিকার নাম তিনি উল্লেখ করতেন তাহলে তাদের স্মৃতি তার চিত্তে জাগ্রত হতো। তীব্র প্রেমাগ্নিতে তিনি অনুভব করতেন, দিব্য আনন্দভাবে তাদের কণ্ঠ রুদ্ধ হয়ে যেত, আর বলতে পারতেন না, ভাগবত কথা বন্ধ হয়ে যেত। শুকদেব তো সুখ পাখি না, পূর্বজীবনে কৃষ্ণের কাছে সুখ পাখি ছিলেন। যখন কৃষ্ণ ইহধাম ত্যাগ করে যাবে, সুখ পাখি বলে তুমি থাকো এখানে। তো সুখ পাখি তবে গিয়েছে কৈলাসে শিবের কাছে ভাগবত কথা শ্রবণ করছিলেন। তার শিব কে শুনছে? এটা পাখি শুনছে। তুমি যোগের ত্রিশূল নিয়ে তাকে ধাওয়া করেছেন। তখন সুখ পাখি গিয়ে বদরিকা আশ্রমে পৌঁছেছেন। সেখানে ব্যাসদেব তার পত্নী বিথিকা, শুকদেবের মার নাম হচ্ছে বিথিকা, তাকে ভাগবত শোনাছিলেন। আর সে ভাগবত শুনে অত তন্ময়, একদম হাঁ করে বসে আছে। বললো না, এটা হাঁ করে শুনছে, ও হাঁ করে শুনছিল। তখন সুখ পাখি তার গর্ভে প্রবেশ করেছেন। তো এই ভগবান কৃষ্ণের যে সব সময় থাকে, সে অবশ্যই গোপী রাধারানীর নাম শুনলে তার কণ্ঠ রুদ্ধ হবে, তখন আশ্চর্য করার কিছু নেই। তাই শুকদেব গোস্বামী জেনে জেনে এই রাধারানীর নাম প্রকাশ করেননি, কোনো গোপীর নাম প্রকাশ করেননি। অনেক জায়গায় সনাতন গোস্বামী বলছেন, কোথায় আমি পড়েছি, আমার বইতে নাই, যে যখন শুকদেব গোস্বামী ভাগবত একটা স্কন্ধ বর্ণনা করতে করতে দশম স্কন্ধ বর্ণনা করে কৃষ্ণলীলায় প্রবেশ করবেন, সমস্ত গোপীরা আসে ওনার হৃদয়ে আবির্ভূত হয়েছে। বলছে, শুকদেব তুমি সব কিছু বলো, কিন্তু কৃষ্ণের সঙ্গে আমাদের যে অন্তরঙ্গ লীলা সেটা বলবে না। কারণ এখানে অনেক গুরুজনেরা উপস্থিত রয়েছেন, এটা আমাদের বড় লজ্জার বিষয় হবে। তাছাড়া এখানে কর্মকাণ্ডী, জ্ঞানী, যোগী বিভিন্ন প্রকার লোক রয়েছেন, তাই তুমি আমাদের কথা বলবে না। শুকদেব গোস্বামী বলছেন, তোমাদের কথা বলবো না, তার কার কথা বলবো? আমার আসল উদ্দেশ্যটাতে তো তোমাদের কথা বলা। তোমাদের যে ভগবান কৃষ্ণের প্রতি অনাবিল প্রেমময়ী সেবা, প্রেমময়ী সম্পর্ক, যেই কথা না শুনলে জগতের কোনো কল্যাণ হবে না। তোমাদের ভগবান কৃষ্ণের সঙ্গে সেই প্রেমময়ী লীলার কথা শুদ্ধভাবে শ্রবণ না করলে জীবের হৃদয়তে কাম ভাব দূরীভূত হবে না। তো সেই জন্য তো আমি এসেছি। তোমাদের লীলা বলবো না, কার লীলা বলবো? তখন গোপীরা বলছে, তুমি একটু জিদ ধরেছ, আমাদের কথা বলবেই, তাহলে আমাদের লীলা বর্ণনা করো, কিন্তু আমাদের কারোর নাম তুমি বলবে না। তো এইভাবে আমরা দেখতে পারলাম যে কিভাবে শুকদেব গোস্বামী ভাগবতে কোথায় নাম বললে না, কিন্তু না বললেও এক জায়গায় তিনি পরোক্ষভাবে তার মুখ থেকে রাধারানীর নামটা বেরিয়ে আসলো। কখন? যখন তিনি রাসলীলার কথা বর্ণনা করছেন, সমস্ত গোপীদেরকে পরিত্যাগ করে রাধারানীকে নিয়ে কৃষ্ণ চলে গেছেন। গোপীরা তার অনুসন্ধান করছে, অনুসন্ধান করতে করতে কৃষ্ণের চরণচিহ্নের পাশে আরেকটা চরণচিহ্ন দেখছে। কে গোপী, কে তো ভাগ্যবতী? তো ললিতা বিশাখা তারাও দেখছে, তারা বুঝতে পারছে, কারণ চরণচিহ্ন তো রাধারানীর চরণে কি চিহ্ন আছে ললিতা বিশাখারা জানে। তারা খুব আনন্দ পাচ্ছে যে রাধারানীকে নিয়ে, কিন্তু তারা চুপচাপ থাকছে, কিন্তু অন্য গোপীরা বুঝতে পারছে না। তো সেই গোপীদের মুখে শুকদেব গোস্বামী বর্ণনা করছেন, অনয়া আরাধিতা নূনম ভগবান হরিশ্বর যত ন বিহায় গোবিন্দ পৃথকজাং অনয়তর।
অনয়া আরাধিতা নূনং ভগবান হরির ঈশ্বর, সেই ভগবান হরি ঈশ্বর সে গোবিন্দ যত ন বিহায়, যিনি আমাদেরকে পরিত্যাগ করে অনয়দ রহস্থানে একটি নির্জন স্থানে নিয়ে গেছেন, সেই যে গোপীকে, সে নিশ্চিত রূপে অনয়া আরাধিতা নূনম। তো এই আরাধিতা শব্দের মাধ্যমে শুকদেব গোস্বামী রাধারানীর নাম উল্লেখ করেছেন। রাধারানী আরাধনায় সব থেকে শ্রেষ্ঠা। তো আরাধনা শব্দ থেকে রাধা শব্দটি আসছে। আরাধিতা, আরাধিকা, রাধিকা। রাধিকা মানে কি? আরাধিকা, যে আরাধনা করা সব থেকে শ্রেষ্ঠ। যদিও শুকদেব গোস্বামী চাননি, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই শ্লোকের মাধ্যমে অনয়া রাধিতা, আরাধিতা, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আরাধিকা, তাই তার জন্য কৃষ্ণ আরাধিতা হয়েছেন। নূনং ভগবান হরির ঈশ্বর। তো এইভাবে রাধারানীর একটি নাম প্রকাশ হলো। তো তার নাম রাধারানী এই জন্যই রাখা হয়েছে। আর একটি কারণ রাধারানী কেন নাম রাখা হয়েছে, না তিনি অনুরাধা নক্ষত্রে আবির্ভূত হয়েছেন, তাই তার নাম রাখা আছে রাধা, অনুরাধা নক্ষত্রে। তিনটে কারণ আমি জানি। একটা হচ্ছে তিনি আরাধনায় শ্রেষ্ঠ, তাই তার নাম রাধা। আরাধিকা, রাধিকা, রাধিকা হে রাধিকা আমরা বলি। রাধিকা মানে কি? আরাধিকা। তো সেই রকম অনুরাধা নক্ষত্রে জন্ম হয়েছেন রাধারানী। আর একটি কারণ তার নামের সঙ্গে জড়িত আছে, যেটা ঠিক রাধারানীর আবির্ভাব, চিন্ময় জগতে রাধারানীর আবির্ভাবকে নিয়ে। তো রাধারানীর আবির্ভাব, আমরা চিন্ময় জগতে তার আবির্ভাবের কথা শ্রবণ করব গোলকে, এবং ভূলোকে তার আবির্ভাবের কথা শ্রবণ করব। ঠিক আছে? তো গোলকের আবির্ভাব সম্পর্কে শাস্ত্রে এরকম বর্ণনা করা হচ্ছে যে একবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাসমণ্ডলে বসে আছেন, একা একা বসে আছেন। তো শ্রুতিতে বলা আছে একাকী সনরম্যতে, একা একা তো রমণ করা যায় না, আনন্দ পাওয়া যায় না, একা একা ভাবের বিনিময় করা যায় না, একা একা রস আস্বাদন করা যায় না। দোকা দরকার, দুটো দরকার, আরেকজন দরকার। তো আরেকজনকে, ভগবান তো আত্মারাম, তিনি তো আরেকজনের উপরে নির্ভর করবে না, তিনি নিজের আনন্দ নিজে থেকে নেবে। আত্মারাম আত্মাতে রমণ করবেন, তো তাকে আবার আনন্দ দেবে কে? তো সেই জন্য কী হচ্ছে না, ভগবান স ইচ্ছতি স কাময়তে, তিনি কামনা করেছেন, ইচ্ছা করেছেন আনন্দ পাবে, তাই তার নিজের থেকেই রাধারানী আবির্ভূত হয়েছে। এই কথাটা তো লোকের জানা উচিত না যে রাধারানী কে? রাধারানী কৃষ্ণের বাম অঙ্গ থেকে আবির্ভূত হয়েছেন। তারা আনন্দদায়িনী শক্তি, হ্লাদিনী শক্তি, সেই রাধারানী কৃষ্ণের মধ্যে রয়েছেন। সে শক্তি অমূর্ত, অমূর্ত রূপে কৃষ্ণের মধ্যে রয়েছেন, আর বাহিরে আসছেন তার মূর্ত। লীলার রস আস্বাদন করবার জন্য দুই দেহ ধারণ করছেন। কৃষ্ণ ইচ্ছা করছেন রাসলীলায় উপস্থিত থেকে তার বাম অঙ্গ স্ফুরিত হচ্ছে, তো বাম অঙ্গরও দেবী আবির্ভূত হয়েছেন। তো এইভাবে বর্ণনা করা হচ্ছে দ্বিভুজ সোপি গোলকে তং দুষ্টা সুন্দরী লোলং রতিং কর্তুং সমুদ্রতে। সেই দ্বিভুজ পরম ব্রহ্ম নবীন নিরোধ ঘনশ্যাম কান্তিধর গোপাল বালক রূপে গোলক ধামে নারদ পঞ্চরাত্রের বর্ণনা করা হয়েছে। এটা শ্রুতি স্মৃতি পূর্ণাদি পঞ্চরাত্রি বিধিং বিনা, এটা নারদ পঞ্চরাত্রের বর্ণনা করা হয়েছে। তো সে দেবী কৃষ্ণের অঙ্গ থেকে আবির্ভূত হয়, তিনি ছুটছেন কি জন্য না, কিছু পুষ্প চয়ন করে তার চরণ কমলে অর্পণ করবে। তো বলা আছে সেই দ্বিভুজ পরম ব্রহ্ম নবীন নীরদ ঘনশ্যাম কান্তিধর গোপবালক রূপে গোলকধামে রাসমণ্ডলে তিনি বিহার করছিলেন। তো সেই একতনু ঈশ্বর দ্বিভুজ, একতনু, তো
তো তার মধ্যে রাধারানী তার অন্তরঙ্গা শক্তি স্বরূপ শক্তি হ্লাদিনী প্রধান স্বরূপ শক্তি মূর্ত রূপ ধারণ করে প্রকট হলেন, প্রকট হয়ে ছুটলেন। কি ছুটবেন? আরাধনা, ফুল তোলে ভগবানকে চরণকমলে অর্পণ করবেন। তো সেজন্য শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে রাধারানী তিনি রাসমণ্ডলে আবির্ভূত হয়েছেন, তাই তার নামের প্রথম অক্ষরটা হচ্ছে রা। আর আবির্ভূত হয় তিনি ছুটছেন, দৌড়াচ্ছেন। সংস্কৃতে বলা আছে ধাবমান, ধাবিতা। তিনি আবির্ভূত হয়ে ধাবিতা, ধা শব্দ আসলো সেখান থেকে। তো দ্বিতীয় অক্ষরটি হলো রাধা, তো রাধা। এইভাবে আমরা বুঝতে পারছি যে তার নাম কেন রাধা রাখা হয়েছে, বিভিন্ন কারণে। আরাধনায় শ্রেষ্ঠ, আরাধিকা, তাই রাধা। অনুরাধা নক্ষত্রে আবির্ভূত হয়েছেন, তাই রাধা। রাসমণ্ডলে আবির্ভূত হয়ে ধাবিতা হয়েছেন, তাই রাধা। আর ভাগবতে কেন তার নাম নেই, সেটা বিরাট বড় প্রশ্ন। সেটা আমরা শ্রবণ করলাম, কেন রাধা ভাগবতের নাম নেই। তো এখনই রাধারানী গোলক বৃন্দাবন থেকে এখানে আসছেন। সেই আসার জন্য ভগবান কৃষ্ণ একটা লীলা রচনা করেন। সেই লীলাটি আমি কৃষ্ণ আবির্ভাব তিথির সময় বলেছিলাম যে কীভাবে শ্রীদাম শাপ দিল, অভিশাপ দিল রাধারানীকে। রাধারানী অভিশাপ দিল শ্রীদামকে, কৃষ্ণকে। কেননা কৃষ্ণ বিরজার কুঞ্জে গিয়েছিলেন। রাধারানী কয়েক মুহূর্তের বিরহ সহ্য করতে পারে না। তো শ্রীদাম অভিশাপ দিল রাধারানীকে যে তুমি মর্তলোকে মানুষ হয়ে জন্ম লাভ করবে, গোপী হয়ে জন্ম লাভ করবে। তুমি কয়েক মুহূর্তে বিরহ সহ্য করতে পারবে না, সেখানে গিয়ে 100 বছর বিরহ সহ্য করতে হবে তোমাকে। শ্রীদামের অভিশাপ। রাধারানী শ্রীদাম ক্রোধান্বিত হয়ে গেছে, শ্রীদাম রাধারানী ক্রোধান্বিত হয়ে গেছে। কিন্তু এই ক্রোধটা রজগুণ থেকে উদ্ভব নয়। কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব। গোলক বৃন্দাবন বৈকুণ্ঠতে রজগুণ নেই, এটা ভগবানের ইচ্ছায় এই লীলা হয়েছে। তো ভূলোকে যে রাধারানীর আবির্ভাব, তো সে কয়েকটি ভাবে তার বর্ণনা করা হয়েছে যে রাধারানীর আবির্ভাব কিভাবে হয়েছে। আমি 3 প্রকারের আবির্ভাব কথা বর্ণনা করব। তো এক প্রকারের আবির্ভাব আমরা সবাই জানি যে কিভাবে কে বৃষভানু রাজা তিনি নদীতে, রাভেল কাছে যে নদী ছিল, যাই না যেখানে উনি থাকতেন, সে নদীতে গিয়েছেন, নদীতে স্নান করতে গিয়েছেন। আর একটা সুন্দর পুষ্প পদ্ম ফুল ভেসে ভেসে এসেছে। তো বৃষভানু রাজার শরীরে লেগেছে। আর যখন জল থেকে উঠছেন, চোখ খুলে দেখছেন সে পদ্ম ফুলের মধ্যে কোটি সূর্য জ্যোতির্ময় এক সুন্দর কন্যাকে দেখেছেন। তো সেই কন্যাটি কীর্তিদা রাধারানী রূপে তাকে পালন করেছেন। তো রাধারানী হচ্ছেন অজনী সম্ভূতা, কার গর্ভ থেকে আবির্ভূত অজনী সম্ভূতা জন্ম হয়েছেন। সীতা দেবী অজনী সম্ভূতা, তিনি মাটির ভিতর থেকে আবির্ভূত হয়েছেন। তো এই হচ্ছে রাধারানীর একটি আবির্ভাব বর্ণনা। আরেক যে বর্ণনা করা হচ্ছে যে বৃষভানু রাজা কীর্তিদা বহুত দিন ধরে কোনো সন্তান সন্ততি হয় না, তাই কীর্তিদাই বলছেন চলো আমরা কাত্যায়নী দেবীর পূজা করি। তো তারা গিরি গোবর্ধনের পাদে দেশে সেখানে যমুনার তীরে একটা আশ্রম বানিয়ে কাত্যায়নীর ব্রত পালন করেছে। তো খুব দৃঢ়ভাবে কাত্যায়নী ব্রত পালন করছেন, খুব দৃঢ়ভাবে কাত্যায়নী ব্রত পালন করতে। তখন দেবী কাত্যায়নী একদিন সন্তুষ্ট হয় আবির্ভূত হয়েছেন। কিন্তু আবির্ভূত বলছেন, দেখো বৎস, তোমরা কিছু মনোবাসনা নিয়ে আমার উপাসনা করছ, কিন্তু তোমাদের বাসনা পূর্ণ হবে না যে পর্যন্ত তোমরা হরিনাম গ্রহণ না করবে। হরিনাম বিনা বৎস কর্ণশুদ্ধি ন জায়তে। হে বৎস, কাত্যায়নী বলছেন হরিনাম ব্যতিরেকে কর্ণশুদ্ধি হবে না। তস্মাৎ শ্রেয়স্করম রাজন হরির নামানুকীর্তনম। হে রাজন, হরিনাম হচ্ছে শ্রেষ্ঠ, সেই জন্য তুমি গিয়ে হরিনাম দীক্ষা গ্রহণ করে আসো।
তখন বৃষভানু রাজা গিয়ে পাশে ক্রতুমুনির আশ্রম ছিল, সেখান থেকে হরিনাম, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সে হরিনাম সম্পর্কে বলা হচ্ছে, ক্রতুমুনি বলছেন, বৃষভানু রাজাকে বলছেন, দেখো শাক্ত বা বৈষ্ণব বাপি সৌরবা শৈব এবচ গণপত্যে লভতে কর্ণ শুদ্ধি নামানুকীর্তনাথ। সে শাক্ত হোক, গণপত্য হোক, সৌর হোক, হ্যাঁ শৈব হোক, এই হরিনাম করলেই তারা শুদ্ধ হবে। তো তারা সে হরিনাম কীর্তন করেছে। তখন একদিন কাত্যায়নী দেবী তাদের সামনে প্রকট হয়েছেন। কহে সুন্দর ডিম্বাকৃতি একটা সোনার পেটিকা দিয়েছেন, যে বৎস তোমাদের বাসনা পূর্ণ হবে, তুমি এটি নিয়ে যাও। তারা ঘরে গিয়ে খুলে দেখছে সুন্দর দিব্য জ্যোতির্ময়ী কন্যা শ্রীমতী রাধারানী। ই হচ্ছে রাধারানীর আরেক প্রকার আবির্ভাব কথা আমরা শাস্ত্রে পাই। আরেকটি আবির্ভাব হচ্ছে রূপ গোস্বামী ললিত মাধব গ্রন্থে রাধারানীর আবির্ভাব এইভাবে বর্ণনা করেছেন। তো সেটি হচ্ছে এরকম, বিন্ধ্য পর্বত, আমি আগে অনেকবার বলেছি, অনেক কথা আপনারা শুনেছেন যে কীভাবে বিন্ধ্য পর্বত, তো তিনি দেখছেন হিমালয়ের কন্যা হচ্ছে পার্বতী, আর পার্বতী মহাদেবকে বিবাহ করেছেন। তো তার মহিমা খুব বেড়ে গেছে। হিমালয়ের জামাতা হচ্ছেন শিব মহাদেব। তো তাতে বিন্ধ্য পর্বতের একটু ঈর্ষা এসে গেছে, ও জ্বলতে শুরু করছে। তো আমার একটা সেরকম কন্যা হওয়া দরকার। হিমালয় পার্বতীকে কন্যা রূপে পেয়ে মহাদেবকে জামাতা রূপে পেয়েছে, এরকম চিন্তা করে সে ব্রহ্মার ধ্যান করছে। ব্রহ্মা বলছে, কন্যা সবাই তো পুত্র চায়, তুমি কন্যা চাও কেন? না, আপনি এই বর দেবেন, সেই যে কন্যা আমি পাবো, ওই কন্যা যাকে বিবাহ করবে সে এইরকম লোকে বিবাহ করবে যে যুদ্ধে মহাদেবকেও পরাস্ত করতে পারবে। এরকম কন্যা আমাকে লাগবে একটা, কারণ চাইছে হিমালয়ের জামাতা মহাদেব, তো আমার জামাতা হবে আরও তার থেকে বড়, সে মহাদেবকেও পরাস্ত করবে। ব্রহ্মা কোনো কিছু বিচার টিচার না করে খুব প্রসন্ন ছিলেন, তথাস্তু বলিতে চলে গেছেন। তথাস্তু বলিতে চলে গেছেন, পরে গিয়ে চিন্তা করছেন, তো বর দিয়ে দিলাম, কিন্তু সমাধান হবে কি করে? কে সে আছে যে মহাদেবকেও যুদ্ধে পরাজিত করতে পারবে? তো তিনি তখন ধ্যানে বুঝতে পারছেন ভগবান কৃষ্ণ আসছেন, কৃষ্ণই পরাজিত করতে পারবে। তাহলে কৃষ্ণ নিত্য সঙ্গিনী হচ্ছেন রাধারানী। তো রাধারানীকে যদি কন্যা রূপে পাবে তাহলে সম্ভব হবে। রাধারানীর নিত্য মা হচ্ছেন কীর্তিদা, সবসময় কীর্তিদাকে মাতা রূপে গ্রহণ করে তিনি অবতীর্ণ হন। কি হবে? ব্রহ্মা তপস্যা করে আবার রাধারানীকে সন্তুষ্ট করেছেন। রাধারানীকে সন্তুষ্ট করে তার কাছে প্রার্থনা করছেন যে তুমি বিন্ধ্য পর্বতের পত্নীর গর্ভ থেকে তার কন্যা রূপে জন্মগ্রহণ করো। তাই রাধারানী চন্দ্রাবলী দুই কন্যা বিন্ধ্য পর্বতের কন্যা রূপে আবির্ভূত হয়েছেন। আর এদিকে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন কংসের কারাগারে। আর কৃষ্ণের নির্দেশে, বাসুদেব কৃষ্ণের নির্দেশে বসুদেব কী করেছেন, কৃষ্ণকে নিয়ে নন্দালয়ে মা যশোদার কাছে রেখে সে কন্যাকে নিয়ে এসেছেন, যোগমায়াকে নিয়ে এসেছেন। নন্দালয়ে তিনি যোগমায়া, কিন্তু কংস কারাগারে এসে গেলে কি যোগমায়া থাকবে না? কংস যোগমায়াকে দর্শন করবে? তখন তিনি মহামায়া রূপ ধারণ করেছেন। কংস এসে যখন সে শিলার উপরে প্রহার করে তাকে মারতে গিয়েছে, সেই কন্যা হাত থেকে ছুটে গিয়ে দশভুজা দেবী রূপ ধারণ করেছেন। আর তিনি কি বলছেন, যে বলেছেন, রে মূর্খ, তুমি আমাকে মারতে চেষ্টা করেছ, তোমাকে যে মারবে সে অন্য জায়গায় জন্ম হয়েছে। এটা আপনারা সবাই জানেন, সবাই জানে। কোনটা জানে না, এরপরে আরও কিছু কথা বলেছেন, এই দেবী আর কিছু কথা বলেছেন। তিনি বলেছেন এই কয়েকদিনের মধ্যে 8 দেবী আবির্ভূত হবে এই ধরাধামে।
আর তাদেরকে যে বিবাহ করতে পারবে তারা অত শক্তিশালী হবে, মহাদেবকে যুদ্ধে পরাস্ত করবে, সময়ে পরাস্ত করবে। তো কংস দুটো কথা শুনল, তোমাকে যে পুত্র মারবে সে অন্য জায়গায় জন্ম হয়েছে, কিন্তু আর কন্যা জন্ম হবে, তাকে বিবাহ করবে, মহাদেবকে যুদ্ধে সে পরাস্ত করবে। তো কংস তো কথা শুনে পুতনাকে ডেকেছে, ডেকে যত পুত্র সন্তান সবাইকে মেরে ফেল, কিন্তু কন্যাগুলো আমার কাছে নিয়ে আসো, কন্যা মারবে না। ও চিন্তা করেছে আমি বিবাহ করলে মহাদেবকে যুদ্ধে হারাবো, কিরকম অসুর বুদ্ধি দেখেছ। এই কংস হচ্ছে শিবের ভক্ত, শিবের বহর প্রাপ্ত অত শক্তিশালী হয়েছে, ওর মাথায় চিন্তা কি, ও আমি কন্যাকে বিবাহ করলে শিবকে যুদ্ধে পরাস্ত করতে পারবো, অসুর বুদ্ধি। তো পুতনা বল যত কন্যা আছে ধরে নিয়ে আসো। তো পুতনা আকাশ মার্গে উড়ে উড়ে দেখছে কন্যাদেরকে। তো গিয়ে একদিন দেখছে বিন্ধ্য পর্বত, তিনি কী করছেন, কন্যার কি জাত সংস্কার করছেন, ব্রাহ্মণদেরকে ডেকে যজ্ঞ হচ্ছে। তো উঠোন উপরে খোলা আকাশে যজ্ঞ হচ্ছে, এই দুই কন্যাকে সেখানে রাখা হয়েছে। তো পুতনা আকাশ থেকে দেখতে পেরেছে, এই দুই কন্যা দেখে নেমে ঝপ করে ধরে ছুটছে, আকাশে উড়ে গেছে। তখন সব ব্রাহ্মণরা চিৎকার করছে, বিন্ধ্য পর্বতকে ডাকছে, রাক্ষসী কন্যা দুটোকে নিয়ে গেল, চিল্লাচ্ছে। তখন বিন্ধ্য পর্বত বলছেন, আরে তোমার একটা মন্ত্র উচ্চারণ করো, অসুর মারানো মন্ত্র, যে অসুরটা যেন মারা যায়, রাক্ষস যেন মারা যায়। তখনকার সময় ব্রাহ্মণদের এই মন্ত্রের প্রভাব ছিল সেরকম, মন্ত্রের মাধ্যমে সব কিছু করতে পারবে তারা। মন্ত্রের মধ্যে অগ্নি উৎপন্ন করতে পারবে, মন্ত্রের খুব প্রভাব ছিল, সে সাধনা ছিল। আজকাল মন্ত্রের কোনো প্রভাব নেই। মন্ত্র, তন্ত্র, যন্ত্র, এক সময় ছিল মন্ত্রের মাধ্যমে সব উড়ত, তন্ত্রের মাধ্যমে উড়ত, এখন সব যন্ত্রের মাধ্যমে উড়ে। এটা যন্ত্রের যুগে, এটা মানুষের কোনো সাধনা নেই, সে শক্তি নেই। তো যখন এরা অসুর মারান মন্ত্র উচ্চারণ করছে, আর তখন পুতনা কী করছে, একটা কন্যাকে, দুটো কন্যাকে ধরতে পারে না, তো একটা কন্যা তার হাত থেকে ফেলে দিয়েছে। সে ভীষ্মক দেশের রাজা, তার রাজ্যে একটা নদীতে পড়েছে, আর ভীষ্মক রাজা তাকে এনে পালন করেছেন, সে ছিল চন্দ্রাবলী, বর্ণনা করা আছে। আর একটা কন্যাকে হাতে করে নিয়ে গেছে, যখন বৃন্দাবনে পৌঁছেছে, ব্রজভূমিতে, তখন সে পুরা শক্তি শূন্যহীন হয়ে একদম মাটিতে পড়ে গেছে। সে কন্যাকে ধরে তখন পৌর্ণমাসী দেখতে পেয়েছেন, পৌর্ণমাসী দেখেছে কন্যাকে নিয়ে, তিনি কী করছেন না, মুখরাকে দিয়েছেন। মুখরা আছে রাধারানীর মার মা, কীর্তিদার মা, মুখরা আছেন কীর্তিদার মা, তাকে দিয়েছে মুখরাকে। তখন মুখরা সে কন্যাকে নিয়ে কীর্তিদাকে দিয়েছেন। তো ব্যাপার আছে বিভিন্নভাবে বিভিন্ন সাথে বর্ণনা করা হচ্ছে, এটা বিভিন্ন কল্পে হতে পারে কীভাবে রাধারানী প্রকট হয়েছেন। আবার রঘুনাথ দাস গোস্বামী বলছেন যে কীর্তিদা গর্ভসম্ভূতা, কীর্তার গর্ভ থেকেও তিনি আবির্ভূত হয়েছেন। এভাবে রাধারানীর বিভিন্ন আবির্ভাবের কথা, তার গোলক বৃন্দাবন তার আবির্ভাব, আর ভূলোকে তার আবির্ভাব কথা আমরা শ্রবণ করলাম। তো আগামীকালকে আমরা রাধারানীর লীলা শ্রবণ করব, তা বাল্যলীলা, তার পৌগণ্ড লীলা, যৌবন লীলা, তার বিবাহের আগের লীলা, বিবাহের পরের লীলা, ধারাবাহিক শ্রবণ করব। তা আজ যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে এই চার্টে লিখতে পারবে, ঠিক আছে? যার যারা চার্ট আছে চার্টে লিখতে পারবেন, আর যারা ফেসবুকে আছে ফেসবুকে লিখতে পারবেন, ফেসবুকে লিখতে পারবে। But you are not looking. I see the questions afterwards. ঠিক আছে, যারা চার্টে আছে তাদের প্রশ্ন কিছু আমি উত্তর দেই। ব্যাপার হচ্ছে আমি খুব বেশি শাস্ত্রজ্ঞ পণ্ডিত নই, যা আপনার প্রশ্ন করবেন আমি যদি কিছু শুনে থাকি সে সম্পর্কে কিছু পড়ে থাকি, তাহলে উত্তর দেওয়ার জন্য সাধ্য মতন চেষ্টা করব, ঠিক আছে? তো হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। আমার কোশ্চিনটা হয়েছে, আমরা যে হরে কৃষ্ণ বলি, হরে মানে তো রাধারানীকে বোঝায়, তো রাধা নাম কৃষ্ণ নাম বলার আগে কেন বলা হয়?
তো রাধার নাম আগে না কৃষ্ণ নাম বলতে, কৃষ্ণ নামে আগে রাধার নাম বলতে হবে, কারণ রাধা হচ্ছেন শক্তি, কৃষ্ণ হচ্ছেন শক্তিমান। আমরা শক্তির আশ্রয় করে শক্তিমান কাছে পৌঁছাবো। আর কৃষ্ণ নিজেই বলছেন শুধু আমার নাম নিলে আমাকে পাবে না, রাধারানীকে বলছেন রাধারানী নাম নিলে আমরা কৃষ্ণকে পাবো। গোলক বৃন্দাবনে যা কিছু হয় সব কিছুর দায়িত্ব রাধারানীর হাতে রয়েছে। রাধারানীর কৃপা না হলে গোলক বৃন্দাবনের কথা বাদ দেন, আমাদের মঠ মন্দির আশ্রমে ঝাড়ু আমরা হাতে ধরতে পারবো না। তো সেই জন্য আমরা সবসময় রাধারানীকে আশ্রয় করে রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূবর্গেন যা কল্পিতা বলা হচ্ছে। আমি ব্রজবধূ ব্রজগোপিকা, তাদের মধ্যে শ্রেষ্ঠ রাধারানী, তার আশ্রয় করে আমার কৃষ্ণকে ভজন করব। তো দণ্ডবোধ হয়েছে রাধা কৃষ্ণ, রাধাকে বুঝাচ্ছে। হরে কৃষ্ণ, আজকের এই পাঠের আলোকে আপনার আচ্ছা না কোনো প্রশ্ন নাই? ওকে, প্রশ্ন শেষ। যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা একটা দুটো জিজ্ঞেস করতে পারেন, 5-7 মিনিট প্রশ্ন উত্তর আমরা করতে পারি। এইটা কোথাকার চার্ট? এটা কাদের? এটা হচ্ছে বাংলাদেশ। আমি এটা বাংলাদেশের জুমে বলছি, আর এটা লক্ষ্মণ প্রভু আমেরিকা থেকে ঠিক করে সে জুমে বলছি, এখানে গীতা কোর্সের জুমে বলছি, হ্যাঁ, আর একটা নামহট্টা আছে। সেজন্য বিভিন্ন জায়গা থেকে আমি দেখছি কে কী প্রশ্ন করছে। তো মিউট, অনমিউট, ইউ ক্যান্ট হিয়ার। ও আচ্ছা। হরে কৃষ্ণ মহারাজ, বলছি কি আমরা রাধারানীকে মা বলে অসুবিধা কোথায়? এই প্রশ্নটা বাংলাদেশের খুব প্রসিদ্ধ প্রশ্ন। রাধারানীকে মা কেন বলে না? বলো, কে মনে করছে বলতে তোমাকে? রাধারানী তো আদি মাতা। কোথাকার শাস্ত্রের মধ্যে বিষ্ণুরও মা নাকি? বিষ্ণু ওনার কাছ থেকে আবির্ভূত হয়েছে, রাধারানীর কাছ থেকে। তো রাধারানী আদি মাতা বলে বর্ণনা করা হচ্ছে। তো জগতে তাকে রানী বলে বর্ণনা করা হয়েছে, তিনি বৃন্দাবনের রানী ছিলেন, রানী বলে বর্ণনা করা হয়েছে। তা কিন্তু লক্ষ্মীকে মা, দুর্গাকে মা, সবাইকে বলা হচ্ছে, কিন্তু রাধাকে বৃন্দাবনের রানী, কৃষ্ণ হচ্ছেন ব্রজের রাজা, রানী, সেই লীলাবিলাস করেছেন, সেইভাবে রানীভাবে লীলাবিলাস করেছেন, তাই তাকে সবাই রাধারানী বলে তারা বলছে। কিন্তু প্রকৃতপক্ষে তিনি আমাদের সবাইয়ের মা। ঠিক যেরকম আমাদের যদি রাজা থাকতো, রাজার স্ত্রীকে সবাই রানী বলে, তাই না? রানী বলে, পাটরানী বলে, সবাই রানী বলে, কিন্তু রানী হচ্ছে সবাইয়ের মা। আমাদের 6টা যে মা আছে, হ্যাঁ, বসুন্ধরা মা, তারপরে গাভী মাতা, জন্মমাতা মা, এ রানী, সেও একটা মাতা আমাদের, বেদ মাতা, রানী মাতা, কিন্তু সবাই আমরা রানী বলি। ঠিক সেই রকম রাধারানী হচ্ছে জগতের আদি মাতা, হ্যাঁ, কিন্তু সবাই তাকে রানী বলে সম্বোধন করে। কি হলো সব প্রবলেম? হরে কৃষ্ণ, রাধা আর লক্ষ্মী এর মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে রাধারানী হচ্ছেন, ব্যাপার হচ্ছে যেরকম কৃষ্ণ হচ্ছে মূল, তার থেকে রাম, বামন, নরসিংহ সব ভগবান প্রকট হচ্ছেন। সে রাধারানীটা হচ্ছে মূল শক্তি, হ্যাঁ, শক্তি তত্ত্ব। তার থেকে লক্ষ্মী, সচি, যত শক্তি তত্ত্ব আছে সব রাধারানী থেকে প্রকাশিত হচ্ছেন। আর বিশেষ করে লক্ষ্মী আর রাধারানীর মধ্যে পার্থক্য হচ্ছে, লক্ষ্মী দেবী ভগবানকে ঐশ্বর্যভাবে তার বিষ্ণু স্বরূপকে আরাধনা করছেন, আর রাধারানী সেই ভগবানকে কৃষ্ণ স্বরূপে মাধুর্যভাবে তার আরাধনা করছেন। পার্থক্যটা হচ্ছে কি না, লক্ষ্মীদেবী মনে করছে নারায়ণের, হ্যাঁ, আমি আপনার পতি, কিন্তু রাধারানী মনে করতে কৃষ্ণ তুমি আমার। এই হচ্ছে লক্ষ্মী আর রাধারানীর মধ্যে পার্থক্য। হরে কৃষ্ণ মহারাজ, রাধারানী আর রুক্মিণী কি এক? অবশ্যই এক, কিন্তু ভিন্ন ভিন্ন রস আস্বাদন করবার জন্য ভগবান যেরকম ভিন্ন ভিন্ন রূপে প্রকট হয়েছেন, তিনি বৃন্দাবনে নন্দনন্দন কৃষ্ণ,
তার সঙ্গে আছে রাধারানী। আর সেই নন্দনন্দন কৃষ্ণ, দ্বারকায় বাসুদেব কৃষ্ণ, তার কাছে রাধারানী গিয়ে পৌঁছালো কীভাবে? না রুক্মিণী, সত্যভামা ইত্যাদি প্রকটিত হলো এইভাবে। আচ্ছা, রাধারানী আর লক্ষ্মী মাতার মধ্যে পার্থক্য বলে দিলাম। হরে কৃষ্ণ। রাধারানী কোন ধরনের শক্তি? রাধারানী হচ্ছেন ভগবানের স্বরূপ শক্তি। ভগবানের শরীরের মধ্যে যে শক্তি থাকলে স্বরূপ শক্তি। তো ভগবানের স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তি। অন্তরঙ্গ শক্তি তিন প্রকার আছে: হ্লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি রানী, আর সন্ধিনী শক্তি কৃষ্ণের বাবা মা নন্দ, যশোদা, দেবকী, বসুদেব। আর সম্মিত শক্তি শ্রুতি, স্মৃতি, পুরাণ, এই সম্মিত শক্তি। তো রাধারানী হচ্ছে ভগবানের হ্লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি। ভগবানকে আনন্দ প্রদান করেন আর ভক্তের পোষণ করেন, এটা হচ্ছে রাধারানীর কাজ। হরে কৃষ্ণ। মহারানী যদুরানী দেবীদাসী জিজ্ঞাসা করছেন, দেবকী মহারাজ যশোদা মাতা কৃষ্ণকে পুত্ররূপে পেয়েছিলেন তাদের পূর্বের বাসনা অনুসারে। এইরকম কি বৃষভানু ও কীর্তিদা দেবীরও কি পূর্বজন্মের কোনো বাসনা ছিল রাধারানীকে কন্যারূপে পাওয়ার জন্য? তো বৃষভানু উনি সূর্য ভগবান ছিলেন। সূর্যকে ভানু বলা হয় না, ভানু, তিনি সূর্য ছিলেন। তো সূর্য দেবতা তিনি তপস্যা করেছিলেন, আমি গোলকেশ্বরীকে আমার কন্যারূপে প্রাপ্ত হতে চাই, তো সেই জন্য পেয়েছেন। তো কিন্তু আমাদের বুঝতে হবে, দেবকী, বসুদেব বা সূর্য দেবতা তপস্যা করে কেউ এদেরকে কন্যা পুত্ররূপে পেতে পারে না। এরা সব চিন্ময় ধামে রয়েছেন। যখন ভগবান এই জগতে আসেন, তাদের পিতামাতাকে নন্দ, যশোদা, গোলক বৃন্দাবন রয়েছেন, দেবকী, বসুদেব রয়েছেন। যখন ভগবান আসেন তার বাবা মাকে এখানে নিয়ে আসেন, তার বাবা মাকে মাধ্যম করে তিনি প্রকট হন। এটা হলো কথা। তো এটা হয়ে গেল। বৃষভানু ছিলেন সূর্য, কীর্তিদা আমি জানি না। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। রাধারানী মূলত কি শক্তি? সেটা বললাম, কি শক্তি? হ্লাদিনী শক্তি। দিস ইজ ফেসবুক, হরি বল, ইউটিউব, হোয়াট ইজ দ্য কোশ্চেন? মহারাজ প্রণাম। রাধারানী মামা সকলকে মোহিত, কোথায় প্রশ্ন, কোথায়? হোয়াট ইজ দিস? দণ্ডবত মহারাজ তারা বলেছিলেন তার মা কিভাবে ভাগবতম, সুখদেব বলেছিলেন। ওয়েলকাম। হোয়াট ইজ দ্য কোশ্চেন? আমার প্রশ্ন হলো, সুখপ্রদ হালদার বলছেন সুখদেব গোস্বামী ভাগবতম বলেছিলেন, তো তার মাতা কি ভাগবতম শ্রবণ করলেন? হ্যাঁ, ব্যাসদেব ভাগবত শোনালেন। ব্যাসদেব ভাগবত শোনাছিলেন, তখন সুখদেবের মা শ্রবণ করেছিলেন। তার নাম, মার নাম হচ্ছে বিথিকা। ওই সময় হাঁ করে শ্রবণ করছে, তখন নাকি সুখদেব তার মুখে প্রবেশ করে গিয়েছেন, এ কথা বলা হচ্ছে। তো হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। মথুরায় কৃষ্ণের জন্মের 15 দিন পর বিশ্বভানু রাধারানীকে স্নান করতে গিয়া পেয়েছিলেন, তাই 15 দিন পর রাধাষ্টমী হয়। আমি কোথাও পড়েছি কৃষ্ণের 15 দিন পরে রাধারানীর জন্ম হয়েছে, কিন্তু এই রাধারানীর জন্ম সম্পর্কে বিভিন্ন রকমের, কেউ বলছে রাধারানী কৃষ্ণ থেকে বড় আগে জন্ম হয়েছে, কেউ বলছে পরে জন্ম হয়েছে, কেউ বলছে 1 বছর পরে জন্ম হয়েছে। সেজন্য আমি প্রথমে বলেছি, এই সমস্ত ব্যাপার এই সময়ের মধ্যে বুঝতে গেলে সব এদিক ওদিক হয়ে যাবে। আমি এই বিষয় নিয়ে আগামীকালকে চর্চা করব। কীভাবে একটা লীলা আছে যেখানে কি নন্দ মহারাজ ছোট শিশু কৃষ্ণকে গোচারণে নিয়ে গেছেন, ভণ্ডিরা বনে খুব ঝড় বৃষ্টি এসেছে, অতগুলো গাভী কোথায় সামাল দেবে, তখন রাধারানী এসেছেন জঙ্গল ভিতর থেকে, পূর্ণ কিশোরী রূপ, তখন শিশু কৃষ্ণকে হাতে করে নিয়ে গেছেন।
তো রাধা কৃষ্ণ কখন ছোট কখন বড় এই সময়ের ভিতরে তাকে বোঝা যাবে না। তাই এক্স্যাক্টলি রাধারানীর আবির্ভাবটা এখনও রহস্যময় রয়ে গেছে। হ্যাঁ, বিভিন্নভাবে আমরা বিভিন্ন কথা শ্রবণ করছি। ঠিক আছে, আমি অনেক ক্লাস শুনেছি মহারাজদের প্রভুদের, কিন্তু কোনো প্রশ্ন আমি অনেক ক্লাস শুনেছি কিন্তু মনে কোনো প্রশ্ন আসে না, এটা একটু বলুন। কিন্তু কোনো প্রশ্ন কেন আসে না? আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন আসে না যেহেতু আপনি সরল বিশ্বাস করেছেন, যা বলা হচ্ছে কোনো সন্দেহ নেই, আপনাকে সব সুস্পষ্ট হয়ে যাচ্ছে, সব বুঝতে পারছেন, তাই আপনি প্রশ্ন করছেন না। মহারাজ প্রণাম। আপনি বলেছেন রাধারানীর আবির্ভাব হয়েছে কৃষ্ণের বামাংশ থেকে, আবার বলেছেন বিশ্বভানু রাজা রাধারানীকে পদ্মফুলের উপর থেকে কুড়িয়ে পেয়েছেন। এটি কিভাবে সমন্বয় করা হবে? আচ্ছা, জিজ্ঞাসা করছেন চন্দ্রভানু মাধব। আর তুমি তো চন্দ্রভানু, তুমি তো জানা কথা, তুমি চন্দ্রভানু মাধবের দাস, তুমি জানো না বৃষভানু কি করে পেল? এটা সমাধান আছে। আমি যে বলেছি কৃষ্ণের বাম থেকে রাধারানী আবির্ভূত হয়েছেন, এটা গোলকে কোনো সময় হয়েছে, কিন্তু ভৌমলীলায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন এই পদ্মফুল, হ্যাঁ, নদীতে বিশ্বভানুর সঙ্গে লেগেছেন। এইটা হচ্ছে তো সমাধান। মহারাজ দণ্ডবত প্রণাম। রাধারানীর আবির্ভাব হয়েছে, ওটা তো হয়ে গেল চন্দ্রভানু মাধব। ওকে, ঠিক আছে। ওকে, ডাকা। তো we'll end class here now. লক্ষ্মণ প্রভু, ওকে ডাকা তো ঘুরাবে এটাকে একটু। ক্যান ইউ টার্ন দিস? আই ওয়ান্ট টু সি। ধন্যবাদ। তাহলে আমরা আজকে এখানে ক্লাস শেষ করব। আগামীকালকে আবার রাধারানীর বাল্যলীলা ইত্যাদি আমরা শ্রবণ করবো। দাঁড়াও, এই কোন গ্রুপ? এটা কোন গ্রুপ? লক্ষ্মণ গ্রুপটা বিদায় নেক, বাংলাদেশে যাব। হরে কৃষ্ণ। ওকে ওকে, বাংলাদেশ। ধন্যবাদ। আমি আটলান্টা ভক্তকে বিদায় দিলাম। বলো বাংলাদেশ, বলো। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র সবসময় রয়েছে। মহাপ্রভু প্রচার করার আগেও মন্ত্র রয়েছে, শাস্ত্রে রয়েছে, তার ব্যবহারও রয়েছে, কিন্তু মহাপ্রভু কংগ্রিগেশনাল চান্টিং শুরু করলো। মহাপ্রভু যে ব্যাপকভাবে সবার কাছে পৌঁছে দিলেন, সেটা আগে এরকম ছিল না। ঠিক আছে, কি লক্ষ্মীন্দপুর প্রশ্ন করেছে? গীতা করছে প্রশ্ন।
আপনার শ্রীমুখ থেকে অপূর্ব রাধারানীর কথা শ্রবণ করলাম, যদি ভুল কোশ্চিন আছে সুখদেব গোস্বামী রাধারানীর নাম ভাগবতমে প্রত্যক্ষভাবে একবারেই উচ্চারণ করেছেন, কারণ রাধারানীর নাম করলে ওনার ভাব এসে যেত। যেহেতু সুখদেব গোস্বামী ব্যাসদেবের লিখিত ভাগবতম বলছেন, তাহলে কি ব্যাসদেবও কি রাধারানীর নাম ভাগবতমে উল্লেখ করেনি? শোনো, জিনিসটা আছে এইরকম, আমি যা শুনেছি, ভাগবতম তো প্রথমে 4টা শ্লোকে নারায়ণ ব্রহ্মাকে দিয়েছেন, চতুশ্লোকী ভাগবতম। তারপরে তাকে বিস্তার করে ব্রহ্মা নারদকে 10টা শ্লোকে বলেছেন। তো নারদ তাকে বিস্তার করে আরও 100টা শ্লোকে ব্যাসদেবকে বলেছেন। তো ব্যাসদেব যখন সুখদেব গোস্বামী গর্ভে ছিলেন তখন কিছু ভাগবত কথা বর্ণনা করেছেন, তো সুখদেব গোস্বামী সেটাকে বলেছেন। এরকম হতে হতে ব্যাসদেব পরে লিখছেন, সুত গোস্বামী বলছেন এ শুনে 18,000 শ্লোক হয়েছে। এখন ব্যাসদেব বলেছিলেন কি না, না সেটা সুখদেবই বলছেন। যেটা বললো না, এটাতে প্রথম 4টাই শ্লোকে বলা হয়েছিল ভাগবত, চতুশ্লোকী ভাগবত। এখন 18,000 শ্লোক হয়ে গেছে। এটা যদি এইরকম বর্ণনা করা হয়, সুখদেব বলেন না, তাহলে সুখদেব সেটা বলছেন, বর্ণনা করছেন। ভাগবতে যে সুখদেব যা বলেছেন এই সবটা যে তিনি ব্যাসদেবের কাছে শুনেছেন তার কোনো মানে নেই। তিনি ব্যাসদেবের কাছে সার কথা শ্রবণ করেছেন, তার উনার দিব্য দৃষ্টি, যেরকম ব্যাসদেব নারদ মুনির কাছ থেকে মাত্র 100টা শ্লোক শুনেছে, তার দিব্য দৃষ্টিতে তিনি অনুভব করে আরও বেশি কথা বলেছেন। আর সুখদেব সেই রকম তার দিব্য দৃষ্টি তিনি বলেছেন। তারপরে সুখদেবের কাছ থেকে যা শুনেছিলেন সুত গোস্বামী তার মতন তিনি বর্ণনা করেছেন। এটা সব হয়ে যাওয়ার পরে ব্যাসদেব এটাকে লেখা শুরু করেছেন। ঠিক আছে। তারপরে শ্রীমতী রাধারানী কোন নক্ষত্র জন্মগ্রহণ করেছেন আপনি বলেছেন, আমি একটু স্কিপ করে, আমি শুনেছিলাম তিনি অনুরাধা নক্ষত্রে জন্মলাভ করেছেন। অনুরাধা নক্ষত্রে, তাই তার নাম হচ্ছে, হয়তো অনুরাধা লিখেছে তো কি একজন, তো অনুরাধা নক্ষত্র। ঠিক আছে। আর এটা কি হয়ে গেল নামহট্ট থেকে কোশ্চেন কোথায়, কোনটা? অনুষ্কা বর্মন। রাধারানীর সাথে কীর্তিদা মা এর কি কোনো সম্পর্ক আছে? কেন রাধারানী সবসময় কীর্তিদা মার কাছ থেকে আবির্ভূত হয়? খুব ভালো প্রশ্ন। তো এই রাধারানী কীর্তিদা, তার মা কীর্তিদা আর বৃষভানু, কৃষ্ণের মা বাবা নন্দ যশোদা দেবকী বসুদেব, এরা হচ্ছে ভগবানের নিত্য পিতা মাতা। যেগুলো এদের কি সম্পর্ক আছে? হ্যাঁ, সম্পর্কটা কি? এরা নিত্য পিতা মাতা গোলক বৃন্দাবনে থাকে, যখন ভগবান আসেন তাদেরকে নিয়ে আসে। আর সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে যেরকম রাধারানীর সঙ্গে কৃষ্ণের সম্পর্কটা কি? রাধারানী হচ্ছে হ্লাদিনী শক্তির মূর্ত বিগ্রহ, কৃষ্ণকে আনন্দ দিচ্ছে। রাধারানীর সঙ্গে কৃষ্ণের সম্পর্ক ঠিক সেই রকম। হ্যাঁ, কৃষ্ণের সঙ্গে তার বাবা মার সম্পর্কটা কি? না, কৃষ্ণের সঙ্গে তার যত বাবা মা, তারা তার সন্ধিনী শক্তির মূর্ত বিগ্রহ। সন্ধিনী শক্তি বা ধারণা শক্তি, সে কৃষ্ণকে ধারণা করবে, গর্ভে ধারণা করবে। তো কৃষ্ণ যেহেতু রাধারানী কৃষ্ণ থেকে অভিন্ন, তো কীর্তিদা বৃষভানু তারাও সেরকম নিশ্চিতভাবে সন্ধিনী শক্তির প্রকাশ হবে। তারা রাধারানী আর কৃষ্ণের নিত্য পিতামাতা। কিন্তু পার্থক্য হচ্ছে কি না, গোলক বৃন্দাবনে তাদেরকে কোনোদিন এরা জন্ম দেয় না, সেজন্য কৃষ্ণ হচ্ছেন অজ। তাদের মা বাবার অভিমান রয়েছে। কৃষ্ণ বাৎসল্য রস আস্বাদন করবার জন্য, তিনি মধুর রস আস্বাদন করবার জন্য ব্রজ গোপিকা থেকে সৃষ্টি করেছেন তার আহ্লাদিনী শক্তি থেকে।
আর বাৎসল্য রস আস্বাদন করবার জন্য তার সন্ধিনী শক্তি থেকে বাবা মা প্রকট হয়েছেন, আর অনাদিকাল থেকে হয়েছে। এমন কোনো দিনও ছিল না যে কৃষ্ণ ছিল না, তিনি জন্ম লাভ করেছেন গোলক বৃন্দাবন, এরকম হয় না, সবসময় আছে। কিন্তু এই বাবা মা জন্ম দিয়ে বাবা মা নয়, অভিমান, পিতামাতার অভিমান। আর ভৌমলীলায় কী করে ভগবান তাদেরকে ধরাধামে প্রকট করিয়ে যোগমায়ের প্রভাবে তাদেরকে মাধ্যম করে তারা আসে। ভগবানের দুই প্রকারের আবির্ভাব আছে, অদ্বারক আর সদ্বারক। অজনী সম্ভূতা, যোনি সম্ভূতা। কখন কখন তারা পিতা মাতাকে আশ্রয় না করে আবির্ভূত হয়ে থাকেন, কখন কখন পিতা মাতাকে আশ্রয় করে আবির্ভূত হন। নরসিংহ, কশ্যপ, মীন, মৎস্যবতার পিতা মাতার নেই, অদ্বারক আবির্ভাব। আর যখন পরশুরাম, বামন, রাম, বলরাম পিতামাতাকে আশ্রয় করেছেন, এটা সদ্বারক আবির্ভাব। এইভাবে এমন ভাবে সমুদ্র রাধারানী লীলা। ওকে, বাংলাদেশ। আর একটা প্রশ্ন এখানে বলছি আমরা, অনেকগুলো প্রশ্ন। আমরা রাধে 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 কীর্তন করতে পারি না কেন? শুধু রাধাষ্টমীর দিনে কেন করি? দেবর্ষি, কি উত্তর হবে? আচ্ছা, ভালো। না, রাধারানী রাধি করতে করা হয়েছে, যেহেতু রাধা তত্ত্ব বহুত গূঢ় তত্ত্ব। রাধারানীর সঙ্গে কৃষ্ণ লীলাকে শ্রবণ করে মানুষ ভুল বুঝে, তাই খুব সতর্ক হয়ে রাধারানীর কথা শ্রবণ করতে আমাদেরকে বলা হচ্ছে। শ্রীমতী রাধারানীর কয়টি গুণ আছে? 25টি গুণ আছে না? 25টা গুণ আছে। আমার রাধারানী বইতে লেখা আছে, পরে সময় হলে সেই গুণগুলো আমরা পড়ে শোনাবো। তারপরে বাস, রাধারানীর কথা কোন শাস্ত্রে আছে? দণ্ডবত। রাধারানীর কথা বিভিন্ন শাস্ত্রে রয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে রয়েছে, পদ্ম পুরাণে রয়েছে, আরও বিভিন্ন পঞ্চরাত্রে রয়েছে, তারপরে আরও কিছু শাস্ত্রে রয়েছে। আর বিশেষ করে রাধারানীর লীলা আমরা বেশি পাই গোস্বামীদের গ্রন্থে। যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা সব গোস্বামীরা সব তো পূর্বজন্মে কৃষ্ণলীলায় ছিল, তারা রাসলীলায় ছিল, তারা এখানে সংকীর্তন রস আস্বাদন করতে মহাপ্রসঙ্গে এসেছে। তো মহাপুরুর এই অন্তরঙ্গ লীলা তো বেদ জানে না, পুরাণ জানে না, মুনি ঋষিরা জানে না। কে জানবে? এরাই জানে। এরা ভগবান লীলায় ছিলেন। ললিতা, বিশাখা, রায় রামানন্দ স্বরূপ দামোদর রূপে আবির্ভূত হলেন, রূপমঞ্জরি, রূপ গোস্বামী রূপে আবির্ভূত হলেন, মণি মঞ্জরি, আর সব এরা সব আবির্ভূত হয়েছে। তো তারা যে গ্রন্থ রচনা করেছেন, বিদগ্ধ মাধব, ললিত মাধব, বিভিন্ন রকম গ্রন্থ রয়েছে। সে গ্রন্থে আমরা রাধারানীর বিভিন্ন লীলা পাই। তারপরে ব্রজের যারা মহান সাধকরা ছিলেন, তাদের স্ফূর্তিতে রাধারানীর বিভিন্ন লীলা প্রকট হয়েছে। স্ফূর্তির মাধ্যমে তারা যখন ধ্যান করেন, ভজন করেন, স্ফূর্তিতে রাধাকৃষ্ণ লীলা প্রকট হয়, প্রকাশিত হয়। সেগুলোকে আমরা পেয়েছি। এই সবগুলো নিয়ে বিভিন্ন জায়গায় লেখা হয়েছে। তো সেগুলো কে কী লিখেছে, আমরা কী কারো কি শুনেছি নিয়ে আমি একটা, কোথায় রাধারানী বইটা, একটা রাধারানী বই প্রকাশ করেছি। সেটা ইংরাজিতে আছে, বাংলাতেও পাওয়া যায়। আপনার যে কোনো ইস্কন মন্দিরে এই রাধারানী গ্রন্থ পাবেন। এই রাধারানী গ্রন্থ বাংলায় আছে, ইংলিশতেও আছে, হিন্দিতে আছে, তামিল আছে, চেক রিপাবলিক ভাষায় রয়েছে, রাশিয়ান ভাষায় রয়েছে, পাকিস্তানে উর্দু ভাষায়ও ছাপিয়েছে তারা রাধারানীর বই। উর্দু ভাষায় ভক্ত সেখানে ছাপিয়েছে।
আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনি বললেন যে রাধারানীর কথা এক থেকে নবম স্কন্ধ না পড়ে রাধারানীর কথা জানা যায় না, জানা উচিত না। তো আমি তো নবম স্কন্ধ পর্যন্ত পড়িনি, তাহলে কি আমি রাধারানীর কথা? তা পড়ো তুমি, তাড়াতাড়ি পড়ো। বলছে যে নবম শ্রেণী স্কন্ধ পড়ে তারপরে রাধারানীর কথা শোনা উচিত, সেটাই নিয়ম। আমরা ভগবানকে দর্শন করবো চরণ থেকে। প্রথম দ্বিতীয় স্কন্ধ হচ্ছে চরণ, তৃতীয় চতুর্থ জানু, তারপরে কটি, উদর, বক্ষ, তারপরে মুখমণ্ডল হচ্ছে দশম স্কন্ধ। এটা বিধান। তো তুমি যদি পড়ো না, কিন্তু তুমি তো কৃষ্ণকে ভগবান বলে গ্রহণ করেছ, হ্যাঁ, পরম বলে গ্রহণ করেছ। তুমি নবম অধ্যায় ধারক না পড়লেও এই সমস্ত গ্রন্থ কী আছে মোটামুটি ক্লাস শুনে শুনে তুমি বুঝতে পেরেছ, তাই তুমি রাধারানীর কথা শুনতে পারো, অসুবিধা নেই। একটা প্রশ্ন মহারাজ, কয়জন লক্ষ্মী মিলে এক রাধারানী হয়? সেটা কীরকম আবার নেই না, বলছে কয়েকজন লক্ষ্মী মিলে একটা রাধারানী হন, আমি জানি না। বলা আছে লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সে বিমানম গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি। সহস্র লক্ষ্মী, হ্যাঁ, তার সেবা করবার জন্য সে অপেক্ষা করে থাকে। এইটা কথা। ইস্কনে কেন দুপুর পর্যন্ত উপবাস করা হয়? মহারাজ প্রচারে অনেক সময় প্রশ্ন করেন, ইস্কনে কেন দুপুর পর্যন্ত উপবাস করা হয় কেন? হরে কৃষ্ণ। লক্ষ্মী রাধাষ্টমীতে আমরা দুপুর পর্যন্ত উপবাস করি, এই জন্য দুপুরের সময় রাধারানী আবির্ভূত হয়েছিলেন, তারপরে আমরা উৎসব করি। জন্মাষ্টমীতে রাত্রিতে কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। গৌর পূর্ণিমা আমরা উপবাস করি সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার সময় গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তারপরে কে নরসিংহ ভগবান গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন, সেই পর্যন্ত আমরা উপবাস করি। হরে কৃষ্ণ। কৃষ্ণের জন্মদিন সারাদিন উপবাস করে, কিন্তু রাধার জন্মদিন 12 ঘন্টা করে, অর্ধ দিবস। তা উত্তরটা আমি বলে দিলাম। তো কৃষ্ণ সেই রাত্রি 12টায় জন্ম হয়েছে, তাই 12টা পর্যন্ত আমাদের উপবাস থাকতে হয়। তো রাধারানী কৃপাময়ী, তো তিনি বুঝতে পারছেন যে এরা এত উপবাস করতে পারবে না, এত কষ্ট দিয়ে লাভ নাই, তা আমি দুপুরের মধ্যে আবির্ভূত হয়ে যাই। তাই তিনি দুপুরে আবির্ভূত হলেন। রাধারানী কি খেতে ভালোবাসেন? রাধা রাধা রাধে বলে, বলছে হরে কৃষ্ণ রাধে রাধে বলে কি কৃষ্ণ কৃষ্ণ বলা হয় যায়? বিনা বিষয়ে। হরে কৃষ্ণ মহারাজ দণ্ডবোধ প্রণাম। অন্য বিষয়ে প্রশ্ন করার অনুমতি হবে? আগে এই বিষয়ের প্রশ্নগুলো হোক, তারপর অন্য বিষয়ে করবেন। তো রাধারানীকে প্রত্যেক সেম কোশ্চেন, হোয়াট ইজ নিউ কোশ্চেন? ওকে, দণ্ডবোধ প্রণাম মহারাজ। হোয়াই উই সে দ্যাট রাধারানী ইজ আল্লাদিন শক্তি অফ লর্ড কৃষ্ণ? প্রশ্ন করছেন নয়ন দত্ত, প্রশ্ন করছেন আমরা কেন বলি রাধারানী কৃষ্ণের আল্লাদিন শক্তি, আমরা কেন বলি? আচ্ছা, আপনি কেন বললেন শেখ হাসিনা হচ্ছে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী, কেন বলছেন? কেন? কেউ যদি আপনার প্রশ্ন করবে আপনি কেন বলছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে প্রধানমন্ত্রী, সেজন্য আমরা বলছি প্রধানমন্ত্রী। সেই রকম রাধারানী হচ্ছেন কৃষ্ণের আল্লাদিনী শক্তির মূর্ত বিগ্রহ। সেটা আমরা কথার মাধ্যমে আলোচনা করলাম। রাধারানী তার অন্তরঙ্গা শক্তি কৃষ্ণ শরীরের মধ্যে থাকে, আর মূর্ত রূপ ধারণ করে তিনি বাহিরে প্রকট হন তাকে আনন্দ দেওয়ার জন্য। এটা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো সেজন্য আমরা বলি ভারতের প্রধানমন্ত্রীকে আমরা কী কী জানবো না, গেজেটে বলা হবে, গেজেটে ডিক্লেয়ার করবে ভারতের প্রধানমন্ত্রী, আমরা গ্রহণ করি। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে রাধারানী শক্তি, তাই আমরা এটা গ্রহণ করি। আপনি বলেছেন রাধারানী কোনো জনি থেকে জন্মগ্রহণ করেন, অজনী সম্ভবত, কিন্তু লাস্টে বলেছেন রাধারানীর নিত্য পিতামাতা আছে, রঘুনাথ দাস গোস্বামী বর্ণনা করেছেন। না, নিত্যমাতা আছেই, নিত্য পিতামাতা তো গোলক বৃন্দাবন আছেই, বুঝতে পারছ? কিন্তু এই জগতে
যেরকম ভগবান কখন কখন পিতামাতা ব্যক্তিকে জন্ম হয়, কখন পিতামাতার মাধ্যমে জন্ম হয়, ঠিক আছে। পিতামাতাকে ব্যক্তিকে যখন জন্ম হয় তখন পিতামাতার প্রশ্ন নাই, পিতামাতার মাধ্যমে জন্ম হয় তখন সেই পিতামাতাকে নিয়ে আসে সেখান থেকে, বুঝতে পারছ। তো যখন অজনী সম্ভূত, যখন পদ্ম থেকে জন্ম হয়েছেন যে কল্পে অজনী সম্ভূত হয়েছেন, কোনো কোনো কল্পে তিনি কীর্তিদা মাতার গর্ভ থেকে জন্ম হন। এই ভৌমলীলায় গোলক বৃন্দাবনে নয়, আসে তাকে মাধ্যম করে তিনি অবতীর্ণ হন ভৌমলীলা, ঠিক আছে, বুঝতে পেরেছ। আপনি বলুন, মহারাজ শুনতে পাচ্ছেন। কি শুনতে পাচ্ছেন তুমি শুনে বলো। বলুন। ওটা আলোচনা করলো, জাস্ট মহারাজ আলোচনা করে দিয়েছেন। কি লাস্টের প্রশ্নটা, লাস্টের প্রশ্নটা হচ্ছে রাধারানীর পদযুগল কেন ঢাকা থাকে সবসময়? রাধারানীর পদযুগল ঢাকা থাকে, সে অমূল্য সম্পদ। রাধারানী, হ্যাঁ, রাধারানী তত্ত্ব যেরকম গূঢ়, তার চরণকমল অত্যন্ত গূঢ়। তাই সবার সে সুযোগ হয় না, বছরে একবার দর্শন হয়। সেই দর্শনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় করে। ইস্কনে রাধাষ্টমীর দিন করে, পুরীতে কার্তিক মাস অমূলকী নবমীর দিন করে, বৃন্দাবনে গোপাষ্টমীর দিন করে। তো এই জন্যই রাধারানীর চরণ কমল কেউ দর্শন করে না। হয়ে গেল মনে হয়, ঠিক আছে। 9টা বেজে গেল। আর কিছু প্রশ্ন আছে? না না, কালকে আর যা প্রশ্ন থাকবে। এবার কালকে বাংলাদেশ প্রভু দেবর্ষি আজকের জন্য বিদায় বন্ধু। লং টাইম বলে বলে আমার গলা শুকিয়ে গেল, কিছু জল টল পাঠাও হোয়াটসঅ্যাপ দিয়ে। জুমের মাধ্যমে পাঠানো যাবে না? আমরা সবার কাছে অনুরোধ জানাবো, সবাই আবার আগামীকালকে এই টাইমে আসলে 8টার আগে, 8টার 15 মিনিট আগে আমরা জুম ওপেন করি। আপনারা সবাই এসে সাক্ষাৎকার করতে পারেন। এবং এই যে অপ্রাকৃত শ্রীমতী রাধারানীর কথাগুলো মহারাজ বললেন ডিটেলস, যে যদিও আমাদের এটার অধিকার নেই, কিন্তু তারপরেও আমরা যাতে বিভ্রান্ত না হই এবং কিছু ইনফরমেশন যেন আমরা পাই, যে যার মাধ্যমে রিয়েল যে ফিলোসফিক্যাল যে একটা আন্ডারস্ট্যান্ডিং সেটা যেন আমরা পাইতে পারি। আমরা মহারাজের কাছে কৃতজ্ঞ, মহারাজই আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে। তো একটা প্রশ্ন করছে, শোনো, একটা প্রশ্ন করছে যে রাধারানী নবদ্বীপ ধামে নিজের হাতে কী কী বানালেন সে ব্যাপারটা বলবেন। কালকে বলবো, তুমি মনে করে দেবে। কালকে রাধারানী কী কী নবদ্বীপ ধাম প্রকাশ করলেন বলবো। দণ্ডবোধ কীভাবে রাধারানী গোলক ধামে ফিরে গেলেন সে সম্বন্ধে একটু বলবেন। তো সেটা শেষের দিকে বলবো, কী কী গোলক ধামে রাধারানী ফিরে গেলেন সেটা বলবো। কৃষ্ণ জন্মাষ্টমীর উপবাস শেষে অভিষেকের পরে অন্নপ্রসাদ কি পাওয়া যায় যেভাবে রাধাষ্টমীর সময় পাওয়া যায়? না, কৃষ্ণ জন্মতে অন্ন পাওয়া যাবে না, যেহেতু এটা হচ্ছে বিষ্ণু তত্ত্ব। কিন্তু রাধারানী যেহেতু শক্তি তত্ত্ব, তো শক্তি তত্ত্ব, রাধারানীর আবির্ভাব, গুরুদেবের আবির্ভাব, এই সমস্ত আবির্ভাবে যে শস্য গ্রহণ না করার কোনো বিধান নেই, অনুকল্প করার বিধান নেই। আমরা অন্ন গ্রহণ করতে পারি। কিন্তু বিষ্ণু তত্ত্ব আবির্ভাব হচ্ছে মাধব তিথি, একাদশী হচ্ছে মাধব তিথি, গৌর পূর্ণিমা, নৃসিংহ চতুর্দশী, নিয়ম অনুসারে রামনবমী, সব সময় যত বিষ্ণু তত্ত্ব অনুকল্প করা উচিত। কিন্তু ইস্কনে অত করে না। আমরা জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, গৌর পূর্ণিমা এই তিনটাই করি। এটাই হলো কথা, ঠিক আছে। ওকে, এগুলো শুধু সরা আমি দেখি। এখানে এগুলো সব বাংলাদেশের যারা আছে। এখানে বিশ্বনাথ প্রিয় প্রভু আছেন, মহেশ্বরী মণ্ডল আছেন, মায়া চৌধুরীকে দেখতে পাচ্ছি,
সুশীল প্রধান, মাতাজি ভালো সুন্দর, মায়া মাতাজি খুব না, এই চট্টগ্রাম বাংলাদেশ থেকে বসে আছেন, তরুণকান্তি প্রভু বসে আছেন। সব আপনাদের দর্শন লাভ করে খুব আনন্দ পাচ্ছি। তা আপনারা ধৈর্য ধরে সব রাধারানীর কথা শ্রবণ করছেন। সার্বণী বেরা সিঙ্গুর থেকে, দিলীপ দাস, তীর্থরাজ গৌরাঙ্গ দাস ইউএসএ থেকে, বাপরে অনেক দূর থেকে, তীর্থরাজ প্রভু আমেরিকা থেকে শুনছেন বসে বসে। তারপরে সৌরী সহদেব প্রভু, সুশান্ত হরি প্রভু, দেবর্ষি প্রভু আছেন দেখতে পাচ্ছি আমি, সুদূর সিলেট থেকে দেবর্ষি প্রভু বসে আছেন। অনেক ভক্ত, ফেসবুক বন্ধ করো। তারপরে আর কে আছে, পার্বতী মাতাজি আছেন, কমলিনী